أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعل من خير يعلمه الله. وقال رسول الله صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الله تبارك وتعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان الله وبحمده سبحان الله العظيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহর পবিত্র ঘর মসজিদে আসা বসা দিনের কথাবার্তা বলা শোনার তৌফিক সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহর ইবাদতের জন্য শরীর সুস্থ রেখে কবুল করেছেন। এই জন্য আমরা সেই মালিকের দরবারে অন্তরের স্থল থেকে ঈমানি আওয়াজকে উঁচু করে দিই আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত শকর যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এখনো শরীর সুস্থ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের জন্য তার মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন আল হজ্জু আশহুরুম মা'লুমাত, নির্দিষ্ট কয়েকটা মাস যেটা হলো হজের মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদের জন্য নামাজ, রোজা, যাকাত, তারপরে আর একটা হুকুম সেটা হলো হজ, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি কয়েকটা মাস হজের জন্য নির্ধারিত করেছি। যেরকম ভাবে শাওয়াল মাসের প্রথম তারিখ থেকে অর্থাৎ ঈদুল ফিতরের দিন থেকে নিয়ে মুহররম জিলহজের 10 তারিখ পর্যন্ত, যেটা হলো ঈদুল আজহার দিন, কুরবানির ঈদ, এই দিনের মধ্যে শাওয়াল মাস থেকে নিয়ে জিলহজের 10 তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে যাহারা হজ করতে চায় তাহারা এই সময়ের মধ্যে যেন মক্কা মদিনায় চলে যায়, অর্থাৎ এই সময়ের ভিতরে যে হজ করতে হবে। জিলহজের 10 তারিখ চলে গেলে আর ফরজ হজ আদায় হবে না। আবার রমজান মাসে যদি কোনো ব্যক্তি যায় তার জন্য ফরজ হজ আদায় হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে আমি কয়েকটা মাস নির্ধারিত করেছি হজের জন্য। যেহেতু আগে মানুষ দীর্ঘ সময় লাগতো হজে যাওয়ার জন্য, ওরকম ডিজিটাল যানবাহনও ছিল না, মানুষের দীর্ঘদিন সময় লাগতো। এই জন্য তারা শাওয়াল মাসেই রওনা দিত, বা কেউ রমজান মাসে রওনা দিত, কেউ তার আগেও রওনা দিত। আর যেহেতু এখন আমাদের সময় লাগে কম, যদিও টাকা পয়সা খরচ হয় কিন্তু সময় কম লাগে, অল্প সময়ের মধ্যে মক্কা শরীফে পৌঁছানো যায়, আবার অল্প সময়ের মধ্যে দেশে ফিরে আসা যায়। তারপরেও এই সময়ের মধ্যে শাওয়াল মাসের প্রথম তারিখ থেকে নিয়ে জিলহজের 10 তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে হজ করতে হবে। এই সময়ের মধ্যে পৌঁছাইতে হবে ওই দেশে। হজের ফরজ কিছু আমল আছে, যেটা হলো 1 নম্বর ফরজ হলো ইহরাম বাঁধা। দুনিয়ার সমস্ত কাপড় চোপড় যা কিছু আমরা পরিধান করি, এই কাপড়কে ফেলে দিয়ে নতুন একটা বেশে, যেই ভেষ মানুষ যখন দুনিয়ার থেকে চলে যায়, মানুষের যখন ইন্তেকাল হয়ে যায়, মানুষ যখন মৃত্যুবরণ করে, তাকে আমরা গোসল দিয়ে সাদা কাপড় পরিধান করিয়ে দিই। তো অনুরূপভাবে যখন মানুষ হজে যাবে, এই কাপড় ইহরাম সাদা কাপড়
আমি যদি চিন্তা ভাবনা করি যে না আমার টাকা আছে, আমি দামি পোশাক পরব, আমার টাকা আছে আমি অন্য পোশাক পরিধান করব, তাহলে আপনার কোনো হজ হবে না। কারণ হজের প্রথম শর্ত, প্রথম ফরজ হলো যে ইহরামের কাপড় পরিধান করা। আমি যে কাপড় পরিধান করে আসছি এই কাপড়কে পরিত্যাগ করা। দ্বিতীয় নম্বর হলো 9 জিলহজ আরাফাতের ময়দানে অবস্থান করা, যেখানে লক্ষ কোটি কোটি মানুষ অবস্থান করে। আল্লাহ হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আরাফার দিনে প্রথম আসমানে চলে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দেবে, ও বান্দারা, কি যাও তোমরা আমার কাছে? কেন তোমরা এখানে একত্রিত হয়েছো? কিসের জন্য? তখন বান্দারা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চাই, আল্লাহুম্মা মাগফিরাতুকা ওয়াসআউ মিন যুনুবি ওয়া রাহমাতুকা আরজাই মিন আমালি। রব্বুল আলামিন, আমি গুনাহ করেছি, আল্লাহ তুমি আমার গুনাহকে মাফ করে দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এরকম ভাবে যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহুম্মা গফিরলি, যখন আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করে, হে আমার ফেরেশতারা, দেখো মানুষ কত দূর দূরান্ত থেকে সফর করে এলোমেলো চুল নিয়ে, তাদের পোশাকও ভালো না, অনেক দিন সফর করে হাঁটাহাঁটি করে অনেক কষ্ট ক্লেশ করে আমার কাছে হাজির হয়েছে, আর বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাব্বাইক। এই যে তালবীগুলো পাঠ করতেছে, বলতেছে রব্বুল আলামিন আমি হাজির আছি, ইয়া রব্বুল আলামিন আমি হাজির আছি, লা শারীকা লাব্বাইক, যার কোনো শরীক নাই, আমি রব্বুল আলামিন হাজির আছি আল্লাহর দরবারে। এরকম ভাবে চিৎকার মেরে মেরে তারা কি করতেছে? আমার কাছে মাফ চাইতেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করে, আমার ফেরেশতারা তোমরা শোনো, এদের কোনো কিছুর অভাব নাই, এদের খাওয়া দাওয়ার কোনো অভাব নাই, বাসভবনের কোনো অভাব নাই, থাকারও কোনো অভাব ছিল না, তারপরও এরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজিরা দিয়েছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উপস্থিত হয়েছেন একমাত্র আমার সন্তুষ্টির জন্য। হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাআলা আমার এই বান্দা বান্দীদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলাম। এই জন্য হাদিসের ভিতরে আসছে, যে ব্যক্তি হজ করে আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়, তার আর কোনো গুনাহ থাকে না। আরাফাতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষ যখন তাকবীরের ধ্বনি দিয়ে আকাশ জমিনকে কেঁপে ফেলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা হযরত জিবরাইল আলাইহিস সালাম হাদিসের ভিতরে আসছে, বান্দার পিঠে হাত বুলাইয়া ডাকে আর বান্দাকে বলে, বান্দারে যাও, এই জমিন থেকে তোমার দেশে চলে যাও, নতুন করে আমল শুরু করে দাও। কারণ হলো তোমার জিন্দেগীর যত গুনাহ ছিল, এই লাব্বাইক বলার কারণে এই দেশে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে উপস্থিত হওয়ার কারণে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর তওয়াফ করার কারণে আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিয়েছে। এখন থেকে নতুন আমল শুরু করে দাও, তোমার জিন্দেগীর কোনো গুনাহ নাই, এখন থেকে তুমি আবার নতুন করে আমল করা শুরু করো। এই জন্য হজের সফর একটু কষ্টের সফর, কিন্তু কষ্টের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দিয়েছেন জান্নাত। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাজ্জু আল মাবরুর লাইসা লাহু জাযাউ ইল্লা আল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, হজ্জে মাবরুরের প্রতিদান হলো জাযা, একমাত্র জান্নাত। কবুল হজের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিবে জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তোমার উপর সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগীর গুনাহগুলিকে মাফ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামায় জান্নাত লিখে দিয়ে দিবে। হজের বিনিময়, হজের জাযা, বিনিময় পুরস্কার একমাত্র জান্নাত ছাড়া আর অন্য কোনো কিছু নয়। কিন্তু আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইহরাম বাঁধার পরে কোনো ফাহিশা কথাবার্তা, কোনো
নাজায়েজ কাজগুলো, এমনকি জায়েজ কাজগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ইহরাম বাঁধার পরে হারাম করে দিয়েছে। ইহরাম বাঁধার পরে জায়েজ কাজগুলোকেও হারাম করে দিয়েছেন। কারণ কি? এখানে দুনিয়ার কোনো মোহাব্বত থাকবে না, এখানে একমাত্র মাশুকের মোহাব্বত, একমাত্র দিলের ভিতরে যখন আল্লাহর মোহাব্বত ঢুকে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের মোহাব্বত যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার অন্তরের ভিতরে ঢুকে যাবে, এই জন্য বলেছেন তোমার ঘরে তোমার স্ত্রী হালাল ছিল, তোমার স্ত্রী তোমার জন্য জায়েজ, তারপর ইহরামের কাপড় পরিধান করার পরে তোমার জন্য তোমার স্ত্রীর হারাম হয়ে গেছে। তোমার স্ত্রীর দিকে তুমি ভালো করে তাকাইতে পারবে না, তোমার স্ত্রীর দিকে তুমি খায়েশ এবং নফসের মতন তাকাইতে পারবে না, এমনকি তুমি কোনো খারাপ কথা তুমি তোমার জবান দ্বারা বের করতে পারবে না, সব কিছু হারাম করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল হাজ্জু ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদারা ফিল হজ ওয়া মা তাফআলু মিন খায়র। ভালো কথা ছাড়া অন্য কোনো ফাহিশা কথা বার্তা সব কিছু তোমার জন্য হারাম হয়ে গেছে। এই জন্য এখানে মোহাব্বত থাকবে একমাত্র আল্লাহর জন্য। এই জন্য আল্লাহর মোহাব্বতে যে ব্যক্তি হজ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি হজ করবে আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহগুলিকে মাফ করে দিবেন। আর আল্লাহ যদি জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়, তাহলে আমাদের তো জান্নাত ছাড়ার কোনো কিছু নাই। আর আল্লাহর সন্তুষ্টি একমাত্র জান্নাতের বিনিময়ে। আল্লাহ আমাদেরকে যখন আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যাবে, তখন আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার দিবেন জান্নাত। এই জন্য যাদের উপরে হজ ফরজ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে অতি দ্রুত হজ সম্পূর্ণ করার তৌফিক দান করুন। হজের ফরজ হলো তিনটা। 1 নম্বর ইহরামের কাপড় পরিধান করা, 2 নম্বরে আরাফাতের ময়দানে জিলহজের 9 তারিখে আরাফাতের ময়দানে অবস্থান করা, 3 নম্বরে হজের সমস্ত কাজগুলো সম্পাদন করে বিদায়ে তওয়াফ, যেটাকে বলা হয় এই তওয়াফে জিয়ারত, এই তওয়াফ করা। এটা কিন্তু হজে যাওয়ার জন্য কিছু শর্ত আছে। হজ ফরজ হওয়ার জন্য কিছু শর্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 1 নম্বর শর্ত হলো মুসলমান হতে হবে। মুসলমান ছাড়া অমুসলমানের উপরে কখনো হজ ফরজ নয়। 2 নম্বর হলো মুসলমান হওয়ার পর তার জ্ঞান ব্রেন শক্তি ঠিক থাকতে হবে। পাগলের পরে কখনো হজ ফরজ নয়। একজন পাগল সেও যদি টাকা পয়সার মালিক হয়, তারপরে কিন্তু হজ ফরজ না। একজন তার ব্রেন ঠিক নাই, অচেতন, তারপরে কিন্তু হজ ফরজ নয়। হজ ফরজ হওয়ার জন্য তার ব্রেন চেন শক্তি ঠিক থাকতে হবে। সব কিছু ঠিক যদি না থাকে, যদিও সে টাকা পয়সার মালিক হয়েছে, কিন্তু তারপর হজ ফরজ নয়। 3 নম্বর হলো হজের 3 নম্বর হলো স্বাধীন হতে হবে, গোলাম। যেরকম ভাবে আগের জামানায় গোলাম ছিল, মালিকের কাজ করত, এই গোলামের পরে হজ ফরজ নাই। অনেক সময় অনেক গোলাম টাকা পয়সার মালিক হয়। মালিক বলে আমার কাজকর্ম করে বাড়িতে যদি কোনো কাজ করতে পারো, যদি টাকা পয়সা জমাইতে পারো, পাইতে পারো, এটা তোমাকে সুযোগ দেওয়া হবে। কিন্তু যে গোলাম, যে একজনের অধীনস্থ, ও যদি টাকা পয়সার মালিকও হয়, ওর উপরে হজ কিন্তু ফরজ নয়। ওকে স্বাধীন হতে হবে। আমরা তো স্বাধীন, আমরা কারো গোলাম নই, আমরা হলো মালিকের গোলাম, একমাত্র আল্লাহর গোলাম। এখানে আল্লাহর গোলামের কথা বলা হয় নাই, এখানে মালিকের অর্থাৎ দুনিয়ার মালিকের, মানুষের মালিকের গোলাম কথা বলা হয়েছে। যেই মানুষ আর একজন অধীনস্থ, আর একজনের অনুমতি ছাড়া কোনো কাজ করতে পারে না। এমনকি সে বিবাহের উপযুক্ত হওয়ার পরও মালিক যদি অনুমতি না দেয়, কোনো গোলাম মালিকের অনুমতি ছাড়া বিবাহ করতে পারবে না। আর যদি বিবাহ করে স্ত্রীর কাছেও যাইতে পারবে না। এটা হলো মালিক যদি অনুমতি দেয়, অনুমতি না দেয় গোলাম কোনো কাজ করতে পারবে না। 4 নম্বর হলো সুস্থ শরীর থাকতে হবে। অসুস্থ শরীর
অসুস্থ শরীর নিয়ে হজের সফর কঠিন সফর। হজের ময়দানে যেতে হলে, হজ করতে হলে সুস্থ শরীরে যেতে হবে। পঞ্চম নম্বর হলো রাস্তা নিরাপদ হতে হবে। আমি যে রাস্তায় যাইব, এই রাস্তায় আমার নিরাপদ থাকতে হবে। আমি যে রাস্তা দিয়ে যাইতেছি, এই রাস্তায় কোনো ভয় আছে কিনা, এর নিরাপত্তা যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হবে, ততক্ষণ পর্যন্ত সে হজের জন্য সফর করতে পারবে না। 6 নম্বর হলো যে মালদার হতে হবে। মালদারের উপরে হজ ফরজ। মালদার না হলে হজ ফরজ নয়। যেরকম ভাবে মালদারের উপরে কুরবানি ওয়াজিব, যদি কোনো গরিব, তারপরে কিন্তু কুরবানি ওয়াজিব নয়। এই জন্য মালদারের উপরেই হজ ফরজ। এই জন্য এই শর্তগুলো যদি না পাওয়া যায়, তাহলে তারপরে হজ ফরজ হবে না। এই জন্য ভাই, যাদের পরে হজ ফরজ হয়ে গিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, যাদের উপরে হজ ফরজ হয়েছে তারা দ্রুত হজ সম্পন্ন করে। কারণ হলো একটাই, সেটা হলো আজরাইল কখন যে কার কাছে আসবে কেউ জানে না। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, যেই ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে, যে আইন বিভাগ নিয়মগুলোর দাম কত করে আপনি সুদিন রাতে নামাজ আমার মতো নিচে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে কিন্তু ওই লোকটা তার জীবন থাকা অবস্থায় হজ করলো না, ওই লোকটা ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক, এটা আমার কিছু যায় আসে না। তার মানে হলো, যদি কোনো ব্যক্তি হজ ফরজ হওয়ার পরে হজ না করে মৃত্যুবরণ করে, ও কেমন জন ইহুদি এবং নাসারা হয়ে মৃত্যুবরণ করলো। রাসূল বলেন, আমার কিছু যায় আসে না। তারপরে হজ ফরজ হয়েছিল, কেন সে হজ করলো না? হযরত আব্দুল্লাহ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, যেই লোকটা হজ তারপরে ফরজ হয়েছে কিন্তু সে হজ করলো না, ওই লোকটা ইহুদি হয়ে মরে যাক, আমার কিছু যায় আসে না। কারণ কি, সে একজন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালনকারী নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি হুকুম পালন করতো, তাহলে তারপরে যে হজ ফরজ হয়েছিল সে তার হজটা সম্পন্ন করে যেত। হজ ফরজ হয়েছে কিন্তু হজ আমরা করতেছি, আমরা কি মনে মনে চিন্তা করতেছি যে আমার এখন সময় আছে, আমার এখনো সময় আছে। আর আমরা তো নিজেরা দেখতেছি চোখের সামনে, অল্প বয়স ছেলেরা চলে যাইতেছে। যেই বয়সে মানুষের মৃত্যুবরণ করার কথা ছিল না, অথচ দুনিয়া থেকে চলে যাইতেছে। আর যে অবস্থায় মৃত্যুবরণ করার দরকার ছিল, তারা এখনো দুনিয়ায় জীবিত আছে। মৃত্যু একমাত্র আল্লাহর হাতে। মৃত্যু যখন যার কাছে আসবে, কখন কিভাবে আসবে, এ একমাত্র আল্লাহই জানে। যেই মৃত্যুর ফেরেশতা, তাকেও জানানো হয় না। মৃত্যুর আগ মুহূর্তে তার কাছে চিঠিটা যায়। এর আগে ওই মৃত্যুর ফেরেশতা নিজেই জানে না যে অমুকের জান তমাস করতে হবে অমুক দিনে। এই জন্য ভাই, আমাদেরকে হজ করতে হবে। হজ যাদের উপরে ফরজ হয়েছে তারা দ্রুত সম্পূর্ণ করবে, না হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়া যে ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক, আমার কিছু যায় আসে না বললে কত সব হয়। এই জন্য তো বলেছেন, কবিরা সগীরা সব গুনাহ আল্লাহ তাআলা হজের মাধ্যমেই মাফ করে দেন। এই জন্য জিবরাইল আলাইহিস সালাম হাজীদের যখন তারা ফ্লাইট দিয়ে যখন দেশের বাড়িতে ফিরে আসে, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম পিঠে হাত বলে বান্দাকে বলে, হে আল্লাহর বান্দা, যাও তোমার দেশে ফিরে যাও, এখন থেকে নতুন করে আমল করা শুরু করে দাও। কারণ তোমার আমল নামায় কোনো গুনাহ নেই, তোমার আমল নামায় কোনো গুনাহ নাই। এ পর্যন্ত আমল নামায় যত গুনাহ ছিল, সব আমল নামার থেকে গুনাহ করে মাফ করে দিয়েছে। এরপরে যখন হাজিরা কুরবানি করে, কুরবানির সব কি? একটা পশমের বিনিময় একটা সব। আর এই সবটা কি? যদি কোনো ব্যক্তি
বাইতুল্লাহ একটা নেকির কাজ করে 1 লক্ষ নেকি তার আমল নামায় দেওয়া হয়। 1 রাকাত নামাজ পড়ে 1 লক্ষ নামাজ পড়ার সব আল্লাহ তাআলা তার আমল নামায় দেওয়া হয়। যদি 2 রাকাত নামাজ আদায় করে তাহলে 2 লক্ষ নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন তার সব তার আমল নামায় দিয়ে দেয়। অর্থাৎ এই যে মসজিদে আমরা নামাজ পড়তেছি, এই মসজিদে নামাজ পড়লে 1 রাকাতের নামাজের 27 রাকাতের সব দেয়। কয় রাকাত? 1 রাকাতের বিনিময়ে 27 রাকাত। একবার সুবহানাল্লাহ বললে 27 বার সুবহানাল্লাহর সব দেওয়া হয়। আর বাইতুল্লাহ হেরেম শরীফে ওখানে একবার সুবহানাল্লাহ বললে 1 লক্ষ সুবহানাল্লাহ বলে সব আল্লাহ তাআলা তার আমল নামায় দিয়ে দেয়। অনুরূপভাবে যদি কোনো ব্যক্তি ওখানেই কুরবানি করে, এখানে যদি একটা পশমের বিনিময়ে একটা সব দেওয়া হয়, তাহলে ওইখানে কুরবানি করলে কি পরিমাণ সব হবে? একটা পশমের বিনিময়ে 1 লক্ষ সব আল্লাহ তাআলা তার আমল নামায় দিবেন। 1 লক্ষ গুনাহকে আল্লাহ তাআলা তার আমল নামাতে মুছে দিয়ে দিবেন। কুরবানির পুঁজিগুলো কি থাকলো? তাহলে একদম কুরবানি অর্থাৎ কুরবানি করার পরে যেই সব হয়, অর্থাৎ প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা একটা নেকি একটা গুনাহ আল্লাহ তাআলা তার আমল নামায় দিয়ে দেন। একটা গুনাহকে আল্লাহ তাআলা তার আমল নামাতে মুছে দেয়, আর একটা নেকি তার আমল নামায় দিয়ে দেয়। এই জন্য ভাই হজ অনেক বড় সব। এই জন্য তো আল্লাহ রাসূল বলেছেন, যাদের পরে হজ ফরজ হবে, যারা হজ না করবে এ লোকটা ইহুদি নাসারা হয়ে যে মরে যাক, কিন্তু আমি রাসূলের কোনো কিছু যায় আসে না। আমি কিয়ামতের ময়দানে তার জন্য কোনো সুপারিশ করব না। যে রাসূল সাহাবী উম্মতের জন্য কন্দন করতে করতে যেই দিন এই দুনিয়া ধ্বংস হবে, ওই দিন পর্যন্ত কবরে বসে বসে ইয়া উম্মতি বলে কন্দন করতেছেন। এই নবী ওই উম্মতের জন্য বদদুয়া করতেছেন, যে উম্মত যার পরে হজ ফরজ হয়েছে কিন্তু সে হজ করতেছে। অপর এক হাদিসের ভিতরে আসছে, যতক্ষণ পর্যন্ত হজ না করবে ততক্ষণ পর্যন্ত তার নামাজ, রোজা, অন্য কোনো ইবাদত আল্লাহর আদালতে কবুল হবে না। ঝুলন্ত অবস্থায় থাকবে। কি অবস্থায়? আসমানে ঝুলে থাকবে। যখন সে এই হজের কাজটা সম্পূর্ণ করবে, সাথে সাথে আল্লাহ তাআলা তার সমস্ত নেক আমলগুলোকে কবুল করে নেবে। এই জন্য ভাই দেখা যায় যে হজের ময়দানে গেলে একজন যার হজ কবুল হয়েছে ওই জন্য রসিলায় আরো অনেক মানুষের হজকে কবুল করে দিয়েছে। ঘটনার ভিতরে আসছে একজন বুজুর্গ বাইতুল্লাহ হজ করতেছেন। রাত্রেবেলা ঘুমাইছেন, ঘুমের ভিতরে স্বপ্ন দেখেন সবুজ পোশাক পরিহিত 2 জন ফেরেশতা আগমন করেছেন। একজন ফেরেশতা আরেকজন ফেরেশতার কাছে প্রশ্ন করেছেন, এই বছর কত মানুষ হজের ময়দানে আসছে? আরেকজন বলেন, জানি না আমি, তুমি যদি জানো তা বলো। এই বছর 6 লক্ষ মানুষ হজের ময়দানে আসছে, হজ করতে আসছে আরাফাতের ময়দানে 6 লক্ষ মানুষ। এবার প্রথম জন প্রশ্ন করলেন, ভাই এই 6 লক্ষ মানুষের ভিতরে কয়জনের হজকে কবুল করে নিয়েছে? দ্বিতীয় জন প্রশ্নের জবাব দিতেছে, ভাই আমি জানি না, তুমি যদি জেনে থাকো তাহলে তুমি বলো। প্রথম জন বলে, ভাই এই 6 লক্ষের মধ্যে মাত্র 6 জনের হজকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। যখন এই কথা বলছে তার ঘুমটা ভেঙে গিয়েছেন। সারাদিন কন্দন করতে করতে যখন আবার পরের রাত্রে যখন আবার শুয়েছে, আবার ওই 2 ফেরেশতা আবার আগমন করেছে। এবার বলছেন, ভাই যান সুখবর, এই বছর যত হাজিরা 6 লক্ষ হাজিরা এই হজের ময়দানে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 6 জনের ওসিলা করে আল্লাহ তাআলা 6 লক্ষের হজকে কবুল করে নিয়েছে। 6 জনের ওসিলা করে 6 লক্ষ হাজিদের হজকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। এই জন্য ওখানে গেলে একজনের ওসিলায় আরেকজনের হজ কবুল হয়ে যায়। এক লোক 70 বছর ধরে হজ করতেছে। কয় বছর? 70 বছর ধরে হজ করতেছে। কিন্তু যখন তিনি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক শব্দটা যখন বলে, তখন আসমান থেকে আওয়াজ আসে, লা লাব্বাইক। তার মানে তোমার লাব্বাইক আমি আল্লাহর দরবারে কবুল না, আমি আল্লাহ তাআলা তোমার লাব্বাইককে গ্রহণ করি না, আমি আল্লাহ তাআলা তোমাকে পছন্দ করি না। এরকম ভাবে আসমান থেকে আওয়াজ আসতেছে, লা লাব্বাইক। তো ওই লোকটা শুধু লাব্বাইক বলে, আর এই লাব্বাইকের উল্টা আসমান থেকে আওয়াজ আসে, লা লাব্বাইক। তুমি যতই লাব্বাইক বলো না কেন, তোমার লাব্বাইক আমি আল্লাহর দরবারে কবুল না। এরকম ভাবে 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 70 বছর ধরে তিনি হজ করেছেন। আর এরকম ভাবে লাব্বাইক বলে, আর প্রতিবারই ওনার এই লাব্বাইকের উল্টা আওয়াজ, লা লাব্বাইক। এই বুজুর্গ এবারে হজ করতে গিয়েছে। এই হজের সফরে তার সঙ্গে যুবক একটা ছেলে খুব আমলকারী।
এই যুবক যখন বুজুর্গের সঙ্গে এহরামের কাপড় পরিধান করার পরে বাইতুল্লাহ তওয়াফের পরে যখন আরাফাতের ময়দানে গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেছেন, ওই যে যুবক ছেলের লাব্বাইকের বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব আসছে লাব্বাইকে আবদি। যুবক কি বলতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আওয়াজ দিয়ে বলতেছেন, যুবক রে, আমি আল্লাহ তাআলা তোমার লাব্বাইক কবুল করে নিয়েছি। কিন্তু যখন ওই বৃদ্ধ লোকটা যে দীর্ঘ 70 বছর পর্যন্ত এখানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতেছেন, তার লাব্বাইকে যখন লা লাব্বাইক শব্দ আসে, এই যুবক যখন ওই বৃদ্ধ লোক যখন বলছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আসমান থেকে জবাব আসলো লা লাব্বাইক আবদি, এ আমার বান্দা তোমার লাব্বাইক আমার দরবারে কবুল না। পাশে ওই যুবকটা বসা ছিলেন, চাচাকে ডাক দিয়ে বলেন, চাচা যান, আপনি কি শব্দ শুনেছেন? আপনি যখন বললেন লাব্বাইক, আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো লা লাব্বাইক। এবার চাচা ডাক দিয়ে বলেন, ভাতিজারে, আমার এই লাব্বাইকের উল্টা যে আওয়াজ আসলো লা লাব্বাইক, তুমি শব্দটা শুনে ফেলেছো? কয় চাচা আমি শুনে ফেলেছি। কয় আপনি যে লাব্বাইক বললেন আল্লাহর পক্ষ থেকে আপনার জবাব আসলো লা লাব্বাইক, আপনার হজ করে কোনো লাভ নাই, আপনার হজ আল্লাহর দরবারে কবুল হয়। চাচা ডাক দিয়ে বলেন, ভাতিজারে, আমি আজকে দীর্ঘ 70 বছর পর্যন্ত আমি এই দরবারে আসছি, আর এই একটাই দরবার, যেই দরবার ছাড়া আমার অন্য কোনো উপায় নাই, আমি এই দরবারে একমাত্র লাব্বাইক বলি, আর এই 70 বছর পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আমাকে বলা হইতেছে লা লাব্বাইক। এবার যুবক ডাক দিয়ে বলেন, চাচা যান, তাহলে আপনার এই যে হজ করে কোনো লাভ নাই, হজ আপনার বিফল, কোনো লাভ নাই আপনি হজ করে। কারণ কি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হজকে কবুল করতেছে না। আপনার শব্দে যখন আপনি লা লাব্বাইক বলেন, যখন আপনি লাব্বাইক বলেন, আল্লাহর পক্ষ থেকে লা লাব্বাইক আসতেছেন, আপনার হজ করে কোনো লাভ নাই, আপনি দেশে ফিরে চলে যান। এবার বুজুর্গ ডাক দিয়ে বলেন, চাচারা, ভাতিজারে, এই দরবার ছাড়া তুমি আর কোনো দরবার আমাকে দেখাইতে পারবা? যে দরবার ছাড়া এই দরবারের থেকে আমি ওই দরবারে যাইতে পারবো, এমন একটা দরবার যেই দরবার ছাড়া আমার কোনো উপায় নাই, এই আল্লাহ তাআলার দরবার ছাড়া আমার কোনো উপায় নাই। আমি আশার করে বসে আছি কখন জানি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমার লাব্বাইকটা কবুল হয়ে যাবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারের থেকে যখন লাব্বাইক শব্দ আসবে, এই আশা নিয়ে আমি দীর্ঘ 70 বছর পর্যন্ত হজ করতেছি। এবার বুজুর্গ কন্দন করা শুরু করে দিয়েছেন। কন্দন করতে করতে কন্দন করতে করতে বেহুশ হয়ে গেছে। হুশে ফিরে যখন তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা লাব্বাইক, এরকম যখন শব্দ যখন বলেছেন লাব্বাইক, আসমান থেকে এবার শব্দ আসে লাব্বাইক ইয়া আবদি। এবার বুজুর্গ ডাক দিয়ে বলেন, ও চাচা যান, তোমার যে শব্দটা, অর্থাৎ তুমি যে বললে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এবার কি শুনতে পেরেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই লাব্বাইক শব্দের উল্টা তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে লাব্বাইক আবদি। এই যে 70 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন একবার তোমার ডাক শুনেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, তুই যখন আমার দরবার ছাড়া অন্য কোনো যাইতে চাইস না, আমার দরবার ছাড়া অন্য কোনো তোর জায়গায় নাই, আমার কাছেই তুই মাপ চাই, আমি আল্লাহ তাআলা তোর হজকে কবুল করে নিয়েছি। শুধু এই হজ নাই, 70 বছর পর্যন্ত যত হজ তুমি করেছো, আমি আল্লাহ তাআলা আজকে হজের উসিলা করে, আজকে তোমার বন্ধনের করা উসিলা করে, আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সমস্ত হজকে কবুল করে নিয়েছি। এই জন্য ভাইরা আমার, যাদের পরে হজ ফরজ হয়েছে তারা দ্রুত হজগুলো সম্পূর্ণ করি, তা না হলে আল্লাহ পাক রব্বুল আলামিন কখন যেন আজরাইল আমার কাছে চলে আসে, হজ কিন্তু আজ করার সুযোগ হবে না। যদিও আমার ছেলে সন্তানেরা আমার হজটা অন্যের মাধ্যমে করে দেয়, কিন্তু আমি যে আল্লাহর দরবারে যে লাব্বাইক বলেছিলাম, এই শব্দটা তো বলা হবে না। হজে গেলে কেমন যেন সে আল্লাহর দরবারেই চলে গেছে, একদম আল্লাহর দরবারেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাইতুল্লাহকে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে এই দুনিয়াতে স্থাপিত করেন, পৃথিবীর একদম মিডিল পয়েন্টে, মাঝখানে। পৃথিবীর সব দেশ থেকে এই বাইতুল্লাহ সব থেকে উঁচা, যেই দেশ থেকেই বিমান যায় না কোনো, আগে উপরে ওঠে, তারপরে চলে। কারণ হলো পৃথিবীর সব থেকে উঁচু জায়গা হলো বাইতুল্লাহ। যারা বাইতুল্লাহ গিয়েছেন দেখেন, ওখানে বৃষ্টির পানি জমেই থাকে না, বৃষ্টির পানি দাঁড়াই না, কারণ সেখানে উঁচু জায়গা। পৃথিবীর সব থেকে উঁচু জায়গা হলো এই বাইতুল্লাহ।
আর এই বাইতুল্লাহ হলো বাইতুল মামুর। আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তম আসমানে ফেরেশতাদের জন্য একটা ঘর নির্মাণ করেছেন, ওই ঘরের সিল এই বাইতুল্লাহ হলো ওই ফেরেশতাদের এই বাইতুল মামুরের একটা প্রতিচ্ছবি। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর শুরু লাগলে এই পৃথিবীতে কখনো এখনো পর্যন্ত আল্লাহ তাআলা পৃথিবীকে সৃষ্টি করে নাই, আসমানকে সৃষ্টি করে নাই। আল্লাহ তাআলা পৃথিবীকে একদম পানি, সারা পৃথিবীটা পানি ছিল, আর এই পানির উপরে আল্লাহ পাক রব্বুল আরশকে এরকম ভাসমান ছিল, নৌকার মতো ভাসা ছিল। আল্লাহ তাআলা ইচ্ছা করলেন, আল্লাহ তাআলা তুফান সৃষ্টি করলেন। এই তুফান হলে দেখবেন পানির বাড়িতে গ্যাসের সৃষ্টি হয়, পানির ফেনা।